আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আসলে গ্রামে যারা থাকে তারা আসলে গ্রামের সৌন্দর্যটা উপভোগ করতে পারে। শহরে থাকলে আসলে গ্রামের এই যে সবুজ শ্যামল প্রকৃতি, এটাকে আসলে উপভোগ করা যায় না। তবে তার মধ্যেও দেখতে গেলে বলা যায় যে গ্রামের মানুষজনকে দেখলে অনেক সময় মনে হয় যে এরা খুবই সহজ সরল, বোকা টাইপের। কিন্তু আসলে যেমনটা ভাবাই আসলে কি তেমনটাই। যদি সঠিকভাবে বলা যায় তাহলে আসলে তেমনটা না। কেননা গ্রামের সহজ সরল মানুষ দেখতে সহজ সরল লাগে, মানে মনে হয় না যে দেখলে বোঝা যায় না যে এদের ভেতরে কোনো সমস্যা আছে বা ভেদাভেদ থাকতে পারে। তবে আপনি এই ভেদাভেদটা তখনই বুঝতে পারবেন যখন তাদের সঙ্গে মেলামেশা শুরু করবে। মেলামেশা শুরু করার আগ পর্যন্ত আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না যে আসলে এই ধরনের মানুষগুলো কি ধরনের ক্রিটিক্যাল হয়ে থাকে। আপনি শহরে থাকেন, শহরের একটা পরিবেশ ভিন্ন। যদি সেক্ষেত্রে আমি বলতে চাই, আমার আপাতত অভিজ্ঞতা আছে শহরে থাকার এবং গ্রামেও থাকার। নিজের অভিজ্ঞতা থেকে আমি যদি বলতে চাই তাহলে দেখা যায় শহরের মানুষজন সবসময় নিজেরা নিজেদের কর্মব্যস্ততার মাধ্যমে সময়টা আসলে পার করে। তো সেক্ষেত্রে তারা যে অন্য একজন মানুষকে খুব একটা ক্ষতি করবে বা ক্ষতি করার চিন্তা ভাবনা করবে, শুধুমাত্র ক্ষতির কথা বলা যায় না, অন্যকে নিয়ে আসলে ভাবনা চিন্তা করার মতো সময়টা তাদের কাছে খুব কমই থাকে। যদি গ্রামের মানুষের কথা বলা হয়, তদ্রুপভাবে গ্রামের মানুষ ঠিক তার উল্টা। এরা দেখা যায় যে একবেলা কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একবেলা তারা কাজের ভেতরে থাকে। অন্য বেলাগুলো থেকে তারা সবসময় মানুষজনের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে আর কি। বেশিরভাগ সময় দেখা যায় যে তারা বিভিন্ন মানুষের সমালোচনা করতেছে। সমালোচনার ভিতরে শুধু সীমাবদ্ধ না, ইভেন ওই সময়টা তাদের ভাবনা থাকে এই ধরনের যে মুখে কিভাবে ক্ষতি করা যায়, মুখে কিভাবে একটা বাজেভাবে ফাঁসানো যায়, এ ধরনের মন মানসিকতা নিয়ে আসলে তারা চলাফেরা করে। তবে হ্যাঁ, এমনটা বলা যাবে না যে সব মানুষ কেমন, আসলে না। অনেক মানুষ তার ভিতর থেকে অনেকেই ভিন্ন আছে। ভিন্নতার দিক দিয়ে মানুষ অবশ্যই আপনি খুঁজে পাবেন, সহজ সরল মানুষ পাবেন। তবে বেশিরভাগ মানুষের ভেতরে দেখবেন যে যারা কাজ কাম করে, এক বেলা কাজ করে এবং ভোরবেলা তারা সবসময় মানুষের ক্ষতির জন্য আসলে বিভিন্ন রকম ফোন দিয়ে ফিকির করতেই থাকে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি দেখছি প্রচুর মানুষজনকে আমি দেখছি এমনই, তারা গ্রামে সহজ সরলভাবে চলাফেরা করে ঠিকই, তবে মেন কথা কি, বাইরে থেকে একজন আসলে তো আসলে তার সম্পর্কে এইভাবে ধারণা রাখে না যে ব্যক্তিটা কেমন। কিন্তু আসলে সেই ব্যক্তিটা কেমন তার নিজ এলাকার লোকজন, তার নিজ এলাকার মানুষ তারাই বুঝে। ইভেন তাদেরকে এমনই দেখা যায় যে মানে ক্ষতির দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে। আপনি তখনই বুঝতে পারবেন গ্রামের লোকজন সহজ সরল কি না, যখন আপনি দেখবেন কারোর সঙ্গে জমি জায়গা নিয়ে ঝগড়া বিবাদ পাচ্ছে। তখন বুঝতে পারবেন কারোর বাড়িতে যদি একটা মেয়ের সন্তান থাকে, তাকে তারা কিভাবে ক্ষতি করার চেষ্টা করে। এই ধরনের কাজ করা মানে যেগুলো আসলে মানুষ সমাজে করা খুবই গুনাহের কাজ, এই ধরনের কর্মকাণ্ডে তারা প্রচুর পরিমাণে লিপ্ত হয়। তবে সেক্ষেত্রে বললে চলে যে শহরের মানুষজন এদিক থেকে অনেকটা ভালো, আমি আমার মতে আমার দৃষ্টিকোণ থেকে বলবো। কেননা তাদের ওই অন্যজনকে ক্ষতি করার মন মানসিকতা খুব কমই থাকে, বা থাকলেও এমনও না যে শহরের মানুষজন সবাই ভালো। হ্যাঁ, এমনটা আপনি বলতে পারবেন না যে শহরের মানুষকে তাহলে সবাই ভালো হতে পারে না। শহরের ভেতরে এমন মানুষজন আছে যারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, প্রচুর ক্ষতি করার চেষ্টা করে। তবে তুলনামূলক যদি বলা হয় গড় আনুপাতিক, তাহলে বলা যাবে যে গ্রামের অধিকাংশ মানুষেরই মন মানসিকতা এমন যে মানুষকে ক্ষতি করা। একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে, তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে না দেওয়া, কিভাবে তাকে একটু ক্ষতি করা যায়, এই ধরনের মন মানসিকতা নিয়ে তারা চলাফেরা করে। আর ঝগড়া বিবাদের ক্ষেত্রে শহরে সাপোজ দেখা যাচ্ছে জমি জায়গার ব্যাপারে একটা সমস্যা হচ্ছে, তারা উভয় শিক্ষিত মানুষজন থাকে বেশিরভাগই, সেক্ষেত্রে তারা খুব সহজে একটা সলিউশনের ভেতরে যায়, মাপযোগ করে বা কাউকে নিয়ে মীমাংসা করা। কিন্তু গ্রামের মানুষজনগুলো এইগুলো করতে চায় না, তারা দেখা যায় যে মারামারি কাটাকাটি এইগুলোই বেশি নিয়ে পড়ে থাকে। মাঝে কয়েকবার সালিশে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে তার মতে, তো সেখানে আমি দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রে যে গ্রাম্য মানুষজনগুলো, আমি ওখান থেকে তৎকালীন যিনি ওসি ছিলেন, ওনার নামটা সঠিক খেয়াল করতে পারছি না, ওনার সঙ্গে কথা বলছিলাম। তো ওনার কথা হচ্ছে যে ভাই, আপনাদের গ্রাম্য অঞ্চলের মানুষগুলো সবচাইতে বেশি মানে বেকায়দা বা বেয়াদব টাইপের হয়ে থাকে। এই ধরনের বক্তব্য আমি ওনার থেকে পেয়েছিলাম।
তো আসলে এই মানুষজন যে যেমনটা মনে করে যে গ্রামের মানুষ মনে হয় খুব সুখে আছে, আসলে না, গ্রাম্য পরিবেশটা অনেক সুন্দর। আপনি গ্রামের পরিস্থিতিতে আসলে আপনার মন জোড়া যাবে, কিন্তু গ্রামের মানুষ যে সবাই সুন্দর এমনটা না। তাদেরকে দেখলে সহজ সরল মনে হতে পারে, কিন্তু আসল ক্ষেত্রে দেখা যায় যে সহজ সরল মানুষ গ্রামে খুবই কম সংখ্যক গ্রামে সহজ সরল মানুষ। একজন শিক্ষিত মানুষকে আপনি দুইটা কথা বুঝালে সে বুঝবে, কিন্তু গ্রাম্য মানুষজন বেশিরভাগই তো মানে লেখাপড়া না করার ভেতরে সে একরকম। আর আসলে তো পড়াশোনা তো শিক্ষিত বোঝায় না, শিক্ষিত হচ্ছে তার জ্ঞান বিবেক থেকে। তো গ্রাম্য মানুষজন বেশিরভাগই জ্ঞান বিবেকহীন থাকে, অধিকাংশ দেখছি আমি। তবে জ্ঞান বিবেক আলা মানুষও কম না। জ্ঞান বিবেকহীন যারা আছে তারা একরকম, তাদেরকে যা মাথায় একবার ঢোকায় দেওয়া হয়েছে, যা একবার বোঝানো হয়েছে, তারা সেটাই বুঝে বসে আছে, সেটাই নিয়ে মাথায় ঢুকে বসে আছে। তারাও থেকে এক চুলো নড়ে না, এমন একটা পরিবেশ। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে।